নমস্কার। চৈত্র পূর্ণিমার দিনটি হলো হনুমান জয়ন্তী। এই হনুমান জয়ন্তী উপলক্ষে আজ আমি আপনাদের কাছে হনুমানের জন্ম বৃত্তান্ত বর্ণনা করছি। রামায়ণে অথবা পুরাণে হনুমানকে একাদশ রুদ্র অবতার বলা হয়। রুদ্রের শক্তি, তেজ, তপস্যা হনুমানের চরিত্রে স্পষ্ট। ত্রেতা যুগে হনুমান ছিলেন এক অপরাজেয় শক্তি। মহাবীর হনুমান এই শব্দটির মধ্যে থেকেই যেন শক্তি, ভক্তি, সাহস একসঙ্গে জেগে ওঠে। হনুমান শক্তিমান হয়েও অহংকারহীন, বিদ্বান হয়েও বিনয়ী এবং বীর হয়েও পরম ভক্ত। মহাবীর সেই অনন্য চরিত্র যিনি প্রমাণ করেছেন জন্ম বা শরীর বড় কথা নয়, চিত্তশুদ্ধি এবং আত্মসমর্পণের মাধ্যমেই মানুষ নিজেকে দেবত্বের শিখরে নিয়ে যায়। তার ব্রহ্মচর্যের বজ্রকঠিন তেজ একদিকে যেমন কাম কাঞ্চনের মায়া ছিন্ন করে, অপরদিকে তার হৃদয়ের দাস্যভক্তি শ্রীরামচন্দ্রের চরণে নিজেকে পুষ্পের মতো অর্পণ করে। তিনি শিবের একাদশ রুদ্র, বায়ুর বেগবান পুত্র এবং জ্ঞানের ঘনীভূত বিগ্রহ। হনুমান ছিলেন বানর রাজা কেশরী এবং মাতা অঞ্জনীর পুত্র। পিতা কেশরী ছিলেন পরাক্রমশালী এবং ধর্মপরায়ণ। মাতা অঞ্জনী পূর্বজন্মে ছিলেন এক অপ্সরা। তখন তার নাম ছিল পুঞ্জিকস্থলা। কোনো এক ঋষির অভিশাপে তিনি মর্তে জন্মগ্রহণ করেন বানরকুলে এবং দীর্ঘ কঠোর তপস্যা করে শিবের বরে তিনি এই পুত্র সন্তান লাভ করেন। কিন্তু পবনদেবের ভূমিকাও কম নয়। যখন রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, তখন সেই যজ্ঞের পায়েস তিনি তার রানীদের কাছে পাঠিয়ে দেন। তখন একটি চিল এসে সেই পায়েসের একাংশ নিয়ে উড়ে যায়। পবনদেব সেই পায়েসটি অঞ্জনীর কাছে পৌঁছে দেন। অঞ্জনী সেই পবিত্র প্রসাদ গ্রহণ করেন এবং হনুমানের জন্ম দেন। হনুমানের জন্ম হয়েছিল দক্ষিণ ভারতের পম্পা সরোবর বা কিষ্কিন্ধা, বর্তমানে কর্ণাটকের হাম্পি। পরবর্তীকালে উত্তর ভারতের অযোধ্যায় তার আধ্যাত্মিক প্রভাব পড়ে। শিবের তেজ, বায়ুর গতি এবং বানরের স্বাভাবিক চঞ্চলতায় এক আশ্চর্য শিশু জন্ম নেয়। শৈশব থেকেই তার দেহ ছিল দীপ্তিমান, দৃষ্টি ছিল প্রখর এবং চেতনা ছিল অদম্য। দেবতারা জানতেন এই শিশুই একদিন বা ভবিষ্যতে শ্রীরামচন্দ্রের সেবায় নিযুক্ত হবেন। হনুমান শৈশবে ছিলেন অত্যন্ত চঞ্চল এবং অসীম শক্তিধর। তিনি কখনো পাহাড় টেনে আনতেন তো কখনো গাছ উপড়ে ফেলতেন। সকলই যেন তার কাছে খেলা। তার দেহটা ছিল বজ্রকঠিন, কিন্তু মনটি ছিল শিশুর মতো সরল। এই হনুমান নামের পিছনেও একটি গভীর কাহিনী আছে। হনুমান শব্দের অর্থ হলো গণ্ডদেশ, অর্থাৎ গালের উপরিভাগ। একটি ঘটনায় হনুমানের গণ্ডদেশে আঘাত লেগেছিল, তাই তার নাম হয় হনুমান। একদিন প্রভাতে যখন তিনি ছোট ছিলেন, সেই সময় উদীয়মান সূর্যকে লাল পাকা ফল ভেবে তিনি লাফিয়ে খেতে যান। ক্ষুধার্ত শিশুর স্বাভাবিক কৌতূহলে তিনি আকাশে লাফ দিয়ে সূর্যকে ধরতে যান। দেবতারা স্বর্গ থেকে এই দৃশ্য দেখেন। সূর্য ঢাকা পড়ে যায়, চারিদিকে অন্ধকার নেমে আসে। সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে দেখে দেবরাজ ইন্দ্র বজ্র নিক্ষেপ করেন। সেই বজ্র হনুমানের গণ্ডদেশে আঘাত করে। তিনি চেতনা হারিয়ে মাটিতে পড়ে যান। এতে বায়ুদেব বা পবনদেব খুবই ক্রুদ্ধ হন। তিনি সারা জগৎ থেকে বায়ু প্রত্যাহার করে নেন। তখন ত্রিদেব তাকে শান্ত করেন এবং
হনুমানকে তারা অজেয় এবং অমর হওয়ার বরদান করেন। এই বর ভবিষ্যতে শ্রীরামের সেবায় কাজে লেগেছিল। শৈশবের এই লীলার অন্তর্নিহিত অর্থ হচ্ছে গভীর। এই যে সূর্যের দিকে ছুটে যাওয়া, এর অর্থ হচ্ছে জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা। সূর্য হলেন জ্ঞান এবং তেজের প্রতীক। হনুমান শৈশবে ঋষিদের আশ্রমে গিয়েও নানান রকম কৌতুক করতেন। তিনি ঋষিদের ধ্যান ভঙ্গ করিয়ে দিতেন, তো কখনো তাদের জটার সঙ্গে নিজের লেজ বেঁধে নিতেন, কখনো তাদের ফলমূল লুকিয়ে ফেলতেন। তিনি বুঝতেই পারছিলেন না যে তার এই অসীম শক্তির সীমা কোথায়। ঋষিরা বিরক্ত হয়ে তাকে অভিশাপ দেন যে তিনি তার এই অসীম শক্তির কথা ভুলে যাবেন, কিন্তু তখনই তা মনে পড়বে যখন কোনো মহৎ উদ্দেশ্যের জন্যে কোনো জ্ঞানী ব্যক্তি তাকে তা স্মরণ করিয়ে দেবেন। হনুমান ছিলেন শক্তির বিস্মৃতি হনুমানকে অহংকার মুক্ত করে তুলেছিল। তিনি পরিণত হন নম্র, বিনয়ী এবং আজ্ঞাবাহক রূপে। ভবিষ্যতে শ্রীরামের সেবায় এই বিনয়ী তাকে শ্রেষ্ঠ ভক্তের আসনে উন্নীত করে। তার এই দাস্যভাবিত ব্রহ্মচর্যের মর্ম, তিনি শক্তিশালী, জ্ঞানী এবং কর্মঠ, তবুও তিনি সম্পূর্ণভাবে নিবেদিত এবং অহংকারহীন। কিষ্কিন্ধা কাণ্ডে শ্রীরামের সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয়। একজন ঈশ্বররূপে অবতার আর একজন ভক্তিরূপে অবতার। শ্রীরাম এবং লক্ষ্মণ দণ্ডকারণ্য অতিক্রম করে ঋষ্যমুখ পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়েছেন। সেই সময় তাদের হৃদয় সীতাহরণের শোকে ভারাক্রান্ত। তখন কিষ্কিন্ধার রাজা সুগ্রীব এর আদেশে হনুমান এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে শ্রীরাম লক্ষ্মণের সামনে উপস্থিত হয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করেন। শ্রীরাম তার পরিচয় দেন এবং তিনি বলেন যে লঙ্কার রাজা রাবণ তার পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছেন। তারই অন্বেষণে তারা এই গভীর বনে এসে উপস্থিত হয়েছেন। পরবর্তীকালে শ্রীরামের দাস হয়ে হনুমান লাফ দিয়ে আকাশ পথে ছুটে চলেছিলেন সমুদ্র পার হওয়ার জন্য। জাম্বুবান তাকে তার সুপ্ত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সমুদ্র যখন পার হচ্ছিলেন তখন মৈনাক পর্বত এবং দুই রাক্ষসী সুরসা এবং হিংসিকা বাধা অতিক্রম করে তিনি লঙ্কা নগরীতে পৌঁছেছিলেন। লঙ্কা নগরীতে পৌঁছে রাত্রির অন্ধকারে তিনি স্বর্ণলঙ্কার এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে সীতাকে খুঁজে বেড়াচ্ছেন। অবশেষে অশোক বনে তিনি জনকনন্দিনী সীতার দেখা পান আর রামের দেওয়া আংটি তিনি সীতাকে দেখান। হনুমান রাক্ষসদের হাতে ধরা দিয়েছিলেন আর নিজের পরিচয় দিয়ে বলেছিলেন তিনি শ্রীরামের দূত। রাবণ রাজার আদেশে রাক্ষসরা হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছিলেন। হনুমান যন্ত্রণায় ছটফট করছেন আর মুখে অবিরত রাম নাম। জ্বলন্ত লেজ নিয়ে তিনি পুরো স্বর্ণ লঙ্কা নগরী দাপিয়ে বেরিয়েছেন আর লঙ্কা নগরী দাউ দাউ করে জ্বলেছে, কিন্তু অশোক বন অক্ষত। তিনি শ্রীরামের কাছে সীতার সংবাদ এনে দেন। রাম রাবণের যুদ্ধের সময় রাবণ পুত্র মেঘনাদ লক্ষ্মণের বুকে শক্তিশাল নিক্ষেপ করেছিলেন। শক্তিশালের আঘাতে লক্ষ্মণ মাটিতে পড়ে যান, তার শরীর প্রায় প্রাণহীন। এই দৃশ্য দেখে শ্রীরামচন্দ্র শোকে ভেঙে পড়লেন। তখন বৈদ্যরাজ সুসেন বললেন, হিমালয়ের গন্ধমাদন পর্বত থেকে 3টি মহৌষধি আনতে হবে, মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী এবং সৌবর্ণকরণী।
এই সংকটের সময় হনুমান এক রাতের মধ্যেই পর্বত কাঁধে করে তুলে নিয়ে এসেছিলেন এবং মহৌষধি প্রয়োগের পরে লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। আর শ্রীরামচন্দ্র কৃতজ্ঞ চিত্তে হনুমানকে আলিঙ্গন করেন। এটিই ছিল তার কাছে সর্বোচ্চ সম্মান। তিনি রাজ্য চাননি, পদ চাননি, কোনো খ্যাতিও তো চাননি। রাবণের মৃত্যুর পরে বিভীষণকে রাজা করতে হনুমান সাহায্য করেছিলেন, কিন্তু তিনি কোনো সিংহাসন চাননি। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীম কুরুক্ষেত্রের যুদ্ধে হনুমানকে সাহায্য করতে বলেছিলেন, কিন্তু হনুমান বলেছিলেন তিনি অস্ত্র গ্রহণ করবেন না, কিন্তু অর্জুনের রথের ধ্বজায় তিনি উপস্থিত থাকবেন আর তার গর্জনে শত্রুর হৃদয় কেঁপে উঠবে। এবার পঞ্চমুখী হনুমানের মূর্তির সম্পর্কে একটি কাহিনী আছে। রাবণের আরেক পুত্র মহিরাবণ রাতের অন্ধকারে রাম লক্ষ্মণকে ঘুমন্ত অবস্থায় হরণ করে পাতালে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিলেন। পাতালে মহিরাবণের প্রাসাদের চারিদিকে 5 দিকে 5টি প্রদীপ জ্বলছে। সেই 5টি প্রদীপকে একসঙ্গে নিভিয়ে মহিরাবণকে বধ করতে হবে। তখন হনুমান পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। পূর্ব দিকে হনুমান, পশ্চিম দিকে গরুড়, উত্তর দিকে নৃসিংহ, আর দক্ষিণ দিকে বরাহ এবং উপরের দিকে হয়গ্রীব। এই পঞ্চমুখ ধারণ করে তিনি 5টি প্রদীপ একসঙ্গে নিভিয়ে মহিরাবণকে হত্যা করে রাম লক্ষ্মণকে পাতালপুরী থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। এর প্রতীকী অর্থ হলো জীবনের 5 দিকের অশুভ শক্তিকে দমন করে পূর্ণ সুরক্ষা প্রতিষ্ঠা করা। শ্রীরামচন্দ্র যখন মর্তলোক ত্যাগ করে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন হনুমান তার সঙ্গে যাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে থেকে যেতে বললেন। কারণ তিনি বললেন, যতদিন পৃথিবীতে রাম কথা প্রচলিত থাকবে ততদিন রাম ভক্তদের রক্ষা করার জন্যে হনুমানের মর্তে প্রয়োজন। তাই যেখানেই রাম কথা পাঠ হয়, রামায়ণ পাঠ হয়, হনুমান 2 হাত জড়ো করে অশ্রুপূর্ণ নয়নে সেখানে উপস্থিত থাকেন। হনুমান চরিত্র মানেই ভক্তি, সাহস ও নিষ্কাম কর্ম। তিনি হচ্ছেন রামের দাস এবং নিত্য ব্রহ্মচারী। শনি মঙ্গলবারে গ্রহের অশুভ দশা কাটানোর জন্য ব্রাহ্ম মুহূর্তে অথবা সন্ধ্যাকালে হনুমানের পূজা করার বিধি। হনুমানের মূর্তিতে অথবা ফটোতে সর্ষের তেল বা ঘি লাগিয়ে সিঁদুর লেপন করতে হয়। এই সিঁদুর লেপন করারও একটি কাহিনী আছে। পুরাণ মতে শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু কামনা করে হনুমান নিজের সর্বাঙ্গে সিঁদুর লাগিয়েছিলেন। এই কারণে হনুমানের মূর্তিতে মেটে সিঁদুর লাগাতে হয়। আর তার পূজাতে লাল জবা ফুল, গাঁদা ফুল, তুলসীর মালা ব্যবহার হয়। আর হনুমানকে যে কোনো পাকা সুমিষ্ট ফল, কলা, আপেল, ভেজানো ছোলা, গুড়, বেসনের লাড্ডু প্রভৃতি অর্পণ করা হয়। আর অবশেষে হনুমান চালিসা পাঠ করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, কর্পূর জ্বালিয়ে আরতি করতে হয়। আর রাম নাম সংকীর্তন হচ্ছে হনুমান পূজার অবিচ্ছেদ্য অংশ। উত্তর ভারতে হনুমানজিকে বজরংবলী হিসাবে পুজো করা হয় এবং খুব ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন করা হয়। দক্ষিণ ভারতে তিনি আঞ্জনেয় নামে বিখ্যাত, মহারাষ্ট্রে মারুতি নামে বিখ্যাত, আর ওড়িশাতে
ভগবান জগন্নাথের রক্ষাকর্তা হিসাবে বেড়ি হনুমান বা তপস্বী হনুমানের পূজা করা হয়। আর তিনি সকল সংকট থেকে রক্ষা করেন বলে তিনি সংকট মোচন। শ্রী রাম দূত হনুমান জি কি জয় হোক। নমস্কার।